রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ নেই, বরং এখানে প্রত্যাবর্তন শব্দটির মাহাত্ম্য অপরিসীম। ইতিহাস বলে কারাগারে নির্জন সেল কিংবা বিদেশের মাটিতে কাটানো নির্বাসিত জীবন অনেক সময় একজন নেতাকে ধ্বংস করে না, বরং তাকে কিংবদন্তিতে পরিণত করে। বেনজির ভুট্টো থেকে নেলসন ম্যান্ডেলা, সবার গল্পই ছিল প্রতিকূলতা জয় করে রাজকীয়ভাবে ফিরে আসা। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘ ১.৫ দশকের প্রবাস জীবন শেষে তারেক রহমান কি সেই ফিনিক্স পাখি হয়ে ফিরেছেন? সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়া প্রত্যাবর্তনগুলো আজও আমাদের বিস্ময় জাগায়। পাকিস্তানের বেনজির ভুট্টো সামরিক শাসনামলে দেশ ছাড়লেও যুক্তরাজ্য থেকে দলের নেতৃত্ব দিয়ে গেছেন। ১৯৮৮ সালে তার স্বদেশ প্রত্যাবর্তন করাচির রাজপথকে জনসমুদ্রে পরিণত করেছিল। সেই অভাবনীয় জয় তাকে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে দেয়। একইভাবে ইরানের আয়াতুল্লাহ খোমেনির ফেরা ছিল একটি রাজতন্ত্রের পতনের সংকেত। ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৭৯ সালে তার বিরচিত প্রত্যাবর্তনে দেশটিতে এক বিশাল বিপ্লব ঘটে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। রাশিয়ার বিপ্লবী ইতিহাসে ভ্লাদিমির লেনিনের ফিরে আসা ছিল অনেকটা ঝড়ো বাতাসের মতো, যার শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে সাইবেরিয়ার বরফ ঢাকা জেল ও ইউরোপের নির্বাসনে কাটাতে হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে বসেও তিনি বিপ্লবের যে স্বপ্ন বুনছিলেন তা কোনো বাধা মানেনি। Vladimir Lenin is remembered as the founder of the Soviet Union. ১৯১৭ সালে তার ফেরাই জন্ম দিয়েছিল অক্টোবর বিপ্লবের, যা পুরো বিশ্ব মানচিত্র বদলে দেয়। অন্যদিকে ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কারাবাস শেষে ১৯৯০ সালে যখন মুক্তি পান, তখন তার ধৈর্য ও শান্তির দর্শন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের অবস্থান যেন সেই ইতিহাসেরই এক আধুনিক সংস্করণ। দীর্ঘ সময় লন্ডনে থাকলেও তৃণমূলের হৃদয়ে তার প্রভাব ম্লান হয়নি। ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকে বরণ করে নিতে গত বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় লাখ লাখ নেতাকর্মীর এবং সাধারণ মানুষের সমাগম ঘটে। এ যেন এক মহা জনসমুদ্র। অসংখ্য মামলা আর দীর্ঘ প্রবাস জীবন তাকে রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি, বরং সমর্থকদের কাছে তিনি হয়ে উঠেছেন এক আস্থার প্রতীক। নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। ইতিহাসের বড় প্রত্যাবর্তনগুলো যেমন হুট করে আসেনি, তারেক রহমানের এই দীর্ঘ অপেক্ষাও হয়তো কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস। যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, তবে তারেক রহমানের ফেরা হবে রাজনীতির মানচিত্র আমূল বদলে দেওয়ার এক চূড়ান্ত বাজিমাত। রুবায়াত তানজুম, দেশ টিভি।